হ্যালো নমস্কার পাবলিক। তো আমি দীপ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ছিল বুধবার 26 তারিখ, আজকে ছিল মহাশিবরাত্রি। তো আমি প্রতিবারের মতনই এবারও চলে গেছিলাম পুজো দিতে। তো আমার সবথেকে কাছের মন্দির এবং আমাদের এখানকার খুবই জাগ্রত মন্দির পাগলা বাবার মন্দির। তো ওখানে চলে গেছিলাম সকাল সকাল পুজো দিতে। তো পুজো দিতে গিয়ে দেখি সকালবেলা মারাত্মক ভিড়। আমরা প্রায় 11:30 নাগাদ গেছিলাম, আমি এবং আমার বৌদি গেছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা মারাত্মক রকমের ভিড়, কারণ এই মন্দিরটি খুবই জাগ্রত। প্রায় দূর দূর থেকে বহু মানুষ আসে এই মন্দিরে পুজো দিতে, বাবার দর্শন করতে। তো লাইনটা প্রায় প্রচণ্ড লম্বা ছিল। আমি জাস্ট দেখতে গেছিলাম যে কতটা লাইন লম্বা। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড লাইন লম্বা, প্রায় 100 থেকে 200 জনের মতো লাইন ছিল। তার পেছনে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম এবং আমাদের পেছনেও ধীরে ধীরে লাইনটা জমতে শুরু করেছিল। তো ঘন্টাখানেক লাইন দেওয়ার পর আমি ধীরে ধীরে মন্দিরের ভেতর প্রবেশ করি। তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতর কত পুণ্যার্থী এবং দর্শনার্থী কত দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে আসে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়। মানে যে আমার বৌদি ডালা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে এবং আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো মোটামুটি চলেই এসেছি জল ঢালার ওখানটা। দেখতেই পাচ্ছেন জল ঢালার ওখানটা মারাত্মক লেভেলের ভিড়। তো কোনো রকমে জল ঢেলে জাস্ট এই ক্লিপটা নিয়েছিলাম, জাস্ট সবাইকে একটু বাবার দর্শনটা করিয়ে দিলাম যে কী পরিমাণ ভিড় হয়। তারপরেই বেরিয়ে এসে চলে এসেছিলাম আরও যেই মন্দিরগুলো আছে আমাদের পাগলা বাবার ওখানে। তো একটু আগেই যে মন্দিরটি দেখতে পেলেন ওটা ছিল রাধা গোবিন্দের মন্দির এবং এরপরেই চলে এসেছিলাম কালী মন্দিরের দিকে। তো এটা হচ্ছে জাগ্রত কালীমা। তো এটা হচ্ছে বলি দেওয়ার সেই জায়গাটা যেখানে বলি দেওয়া হয়। এটা হচ্ছে বজরংবলীর মন্দিরের ভিতরেই আছে। তো পুজো শেষে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছিলাম। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।